বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করি। এই যে আমি চিকেন নিয়েছি, এখানে একটা ডিচকির মধ্যে জল দিয়েছি কিছুটা, তার মধ্যে ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দিয়ে আর নুন দিয়ে হচ্ছে মাংসটাকে এখন ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে দিলাম হচ্ছে আধা ঘন্টা। আর ওটা ভিজতে ভিজতে তৎক্ষণ একটা মশলা তৈরি করে নিই। যে আদা নিয়েছি, লসুন নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা, গোলমরিচ পরিমাণে একটু বেশি বেশি করেই নিয়েছি, কারণ আমার মাংসটাও অনেক বেশি আছে, সেই জন্যই একটু বেশি বেশি করে নিয়েছি। আর দেখুন, ভিনিগার জলে ভিজানোর পরে জলটা দেখেছেন কীরকম নোংরা হয়ে গেছিলো, আর মাংসগুলোও মানে নরম হয়ে গেছে অনেকটা। আর এখানে হচ্ছে মাংসটা ম্যারিনেট করবো, তার জন্য গুঁড়ো মশলা নিয়েছি। ওতে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, নুন, লঙ্কা আর হলুদ গুঁড়ো, আর কোনো গুঁড়ো মশলা দিইনি। আর ওই যে মানে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়োটা নিয়েছিলাম, গোলমরিচটা নিয়েছিলাম, নিয়ে যে পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। আর একটা ডিম দিয়ে দিলাম। এখানে দুটো ডিম দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে অবশ্য একটাই ছিল বলে এখন একটাই দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম, ওইগুলো হচ্ছে দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে ওর মধ্যে একটু নুন মশলাপাতি যাতে ঢোকে। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হলো না আমি স্ন্যাক্সে কি বানাচ্ছি। আমি বানাবো হচ্ছে চিকেন স্যাডে। এ দেখো, চিকেন স্যাডে বানানোর জন্য কাঠি নিয়ে নিয়েছি। আর কাঠির মধ্যে এই যে সব রকম সবজি আর মাংসগুলো লাগিয়ে নিচ্ছি। ওই যে একটা করে পেঁয়াজ দিলাম, একটা মাংস দিলাম, আর একটা টমেটো, আবার একটা মাংস, আবার একটা ক্যাপসিকাম, আবার একটা মাংস, আবার একটা পেঁয়াজ দিচ্ছি। এরকম করে করে সব মাংসগুলোকে কাঠির মধ্যে ভরে নেব। চলুন তাহলে দেখতে থাকুন আমি কিভাবে করি। এই যে সব একটা একটা করে নিচ্ছি, কারণ অনেকটাই জিনিস টাইম লাগবে। তাই এখানে 2 কিলো মাংস আছে। আর আমারও আজকে বিকেলবেলা অনেকগুলো গেস্ট আসবে, সবাইকে বলেছি একটু বাড়িতে আসার জন্য, যে এদের আজকে একটু চায়ের আড্ডা মারবো, সবাই কফির আড্ডা মারবো, চা না কফি করবো বলেছি। সবাই একটু এসো আমার বাড়িতে। আর এই দেখুন এতগুলো হয়েছে, এতগুলো, প্রায় এখানে অনেকগুলোই হয়েছে। চলুন তাহলে এবার হচ্ছে ওইগুলো তো হয়ে গেল। এবার হচ্ছে একটা ব্যাটার বানাবো। ব্যাটার বানাবো বলতে ওইগুলো হচ্ছে যার মধ্যে ডুবিয়ে ভাজা হবে। এখানে নিলাম 2 কাপ, চায়ের কাপে 2 কাপ হচ্ছে অ্যারারুট নিয়েছি। আর হচ্ছে এখানে ময়দা নিচ্ছি 1.25 কাপ, নিয়ে তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে ওইটা হচ্ছে ওর মধ্যে এবার দেবো হচ্ছে জল দিয়ে ভালো করে মানে ব্যাটারটা তৈরি করব, মানে গাঢ় গাঢ় করে ব্যাটারটা তৈরি করব। যে ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিই, মানে যাতে না ডালা ডালা হয়ে থাকে, পুরো মিহি করে ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে তারপরে হচ্ছে এখানে কড়া গরম করতে দিয়ে দিয়েছি। কড়া গরমও, তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটা একটা করে এবার স্যাটেগুলো দিয়ে দেবো। এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বড় দেখে একটু কড়া নিয়েছি, আর অনেকগুলো যাতে হয় সেই জন্যই। আর এগুলো তো ডুবো তেলেই ভাজতে হবে, জন্য বেশি করেই তেল দিয়েছি। ওই জন্য এই যে আর অনেকটাই জিনিস লেট হবে নালে। আর মাংস তো জানেন একটু আস্তে আস্তে ভাজতে হবে, এই জন্য ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমার টাইমও লাগবে, কারণ বাবু আছে, তার সাথেও আমি করছি। মানে ও ঘুমাচ্ছে আর আমি হচ্ছে এদিকে ফ্রাইগুলো করে নিচ্ছি। এখনও কেউ আসেনি, তার মধ্যেই আমি করে নিচ্ছি, কারণ এতগুলো করতে না সবাই আসার পরে হয়ে উঠবে না, ওই জন্য আগে থাকতে করতে শুরু করে দিয়েছি। আর এপিট ওপিট করে ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি। নিয়ে আর এই যে এখানে তুলে নিচ্ছি, এখন তুলে নিয়েছি। আর এখানে আরও যা আছে এরকম করে 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 ভেজে নেবো। এক খোলা হয়ে গেছে, আর এক খোলা দিচ্ছি, দিয়ে সবগুলোই এরকম করে ভেজে নেবো। চলুন ভাজার পরে আপনাদেরকে শেয়ার করছি। এখন ভাজা হয়ে গেছে, এখনও কিছুটা বাকি আছে। আর আমারও গেস্টরা চলে এসেছে, এই যে সবাই এসে গেছে। আমার কফি আর পকোড়া রেডি আছে। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা টাটা।